রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো গোবিন্দভোগ চাল, এইদিকে নিয়ে নিয়েছি মুগ ডাল, আর না হয়েছে ছোলার ডাল। তো মুগ ডালটাকে প্রথমেই আর কি ভালোভাবে একটু ভাজতে দিয়ে দিলাম, যেহেতু কড়াইটা গরম হয়ে আছে। ছোলার ডাল, কালো কলের ডাল, মুসুর ডাল, আর নিয়েছি সয়াবিন আর গাজর আর বিনস। আজকে রান্না করতে চলেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। আসলে সকাল থেকে একদম পুরো মেঘলা ওয়েদার, দেখে মনে হচ্ছে যে যখন তখন বৃষ্টি আসবে। আর কি রান্না করব ভেবেই পাচ্ছি না। তার জন্য ভাবলাম অনেক দিন খিচুড়ি খাইনি, তো আজকে খিচুড়িটা রান্না করা যাক। আর এই গোবিন্দভোগ চালটা কিন্তু আমাদের একদম জমির। তো যাই হোক, দেখো এবার চালটাকে আর কি ভালোভাবে আর কি ভিজিয়ে দিয়েছি জলে। এটাকে ভালোভাবে আর কি ধুতে হবে। আর ডালগুলো একটা একটা করে সমস্ত ডাল আর কি চালের সাথেই দিয়ে দিচ্ছি। ভালোভাবে মোটামুটি 5-6 বার ধুয়ে নিতে হবে, কারণ অনেকটা পরিমাণে নোংরা বেরোয়, তো সেই কারণে একসঙ্গে চাল ডাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ছোলার ডাল অতটা দেবো না, একটু পরিমাণে কমিয়ে নিলাম, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব না। আসলে আমার প্রেশার কুকারটা তুলনামূলকভাবে ছোট। আমি 3 লিটারের প্রেশার কুকারটা বাড়িতে রেখে এসেছি, আর এখানে 2 লিটারেরটা নিয়ে এসেছি। তো যাই হোক, এইদিকে দেখো মুগের ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ মুগের ডালটা না ভাজলে ঠিক ভালো লাগে না। মুগের ডালটা আর কি ভাজার পরও কিন্তু ভালোভাবে ধুয়ে নেব, এখনও কিন্তু আমি ধুইনি। তো যাই হোক, ধোয়া হয়ে গেছে। এবার দেখো কড়াইটাকে ধুয়ে আবার তেল বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন দিচ্ছি সয়াবিন, ভিজিয়ে রাখা যে সয়াবিনগুলো ছিল সেই সয়াবিনটাকে আর কি ভালোভাবে আর কি ভেজে নিতে হবে। তারপর যে সমস্ত কেটে রাখা গাজর বিনস সমস্ত কিছুই আর কি অ্যাড করে দেবো। আমার কাছে পালক শাক ছিল না, পালক শাক দিলেও কিন্তু বেশ ভালো লাগতো। আর যারা ফুলকপি বাঁধাকপি খাও তারাও দিতে পারো। আমার আসলে থাইরয়েড রয়েছে, তার জন্য ফুলকপি বাঁধাকপিটা খুব কম খায় না বললেই চলে আর কি। তো যাই হোক, গাজর আর বিনসটাও আর কি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে এগুলোকে আর কি ভেজে নিতে হবে। আর আমি হাজব্যান্ডকে বললাম যে অল্প লবণ দাও, এত লবণ দিয়ে দিয়েছে, 2 চামচ ভরে লবণ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার এটা মনে রাখতে হবে, যখন চাল ডাল আর কি দেবো তখন লবণটা একটু অল্প দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। তো ভালোভাবে একবারে আর কি সবজিগুলো আর কি হালকা করে ভেজে নিলাম। তো হালকা করে ভেজে নেওয়ার পর যে চাল ডালটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালটা পুরোটাই আমি অ্যাড করে দেবো। আর এখানে সেরকম কিছু অ্যাড করছি না, একবারে শুধু চাল ডালটা অ্যাড করে দেবো। চাল ডাল অ্যাড করার পর অ্যাড করব হলো হলুদ গুঁড়ো, তারপর আর অল্প পরিমাণে লবণ। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। মণ্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে যেহেতু তোমাদের সাথে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করছি, কে কে গোবিন্দভোগ চালের খিচুড়ি ভালোবাসো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে প্রথম দেখছো তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো। তো দেখো হলুদ গুঁড়ো আর কি অ্যাড করে দিয়েছি, আর সেরকম কিছু দেবো না, অল্প পরিমাণে লবণ দেবো বাস, এতে আর কিচ্ছু অ্যাড করবো না। এবার এটাকে ভালোভাবে আর কি সিদ্ধ হতে দিতে হবে, যেহেতু ছোলার ডাল আছে তো ওই ছোলার ডালটাই আর কি সিদ্ধ হতে একটু টাইম নেবে, বাদ বাকিগুলো তো সিদ্ধ হয়ে যাবে। এই দিকে কেটে রেখেছি আলু, আজকে খিচুড়ির সাথে বানাবো আলু ভাজা আর বেগুন ভাজা। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মেঘ হয়ে আছে, ঘরে লাইট জ্বলছে বলে একটুখানি আলো হয়েছে, যদি লাইটটা বন্ধ করে দিই পুরোই অন্ধকার। কিন্তু এখনও বৃষ্টিটা শুরু হয়নি, জানি না কখন বৃষ্টিটা শুরু হবে, কিন্তু প্রচণ্ড মেঘ ধরেছে। তো এই দিকে আলুটাও ভাজতে শুরু করে দিচ্ছে। আজ কিন্তু সকাল থেকে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা, মানে গরম ভাবটা সেরকম নেই, তো সেই কারণেই খিচুড়িটা রান্না করা। তো দেখো আলুগুলো কিন্তু পোস্ত দিয়ে ভাজবো, তো ভালোভাবে আর কি একটু হলুদ, একটু এখন লবণটা দেবো না, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আর কি নেড়ে চেড়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো ঢাকুন দিয়ে, এতে কোনো জল অ্যাড করব না। তো ভালোভাবে আর কি ভাজা হয়ে গেলে লাস্টে পোস্ত ছিটিয়ে নামিয়ে নেব। এইভাবে কিন্তু খিচুড়ির সাথে আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। আর গাছের কটা বেগুন ছিল, তো বেগুনগুলো তুলে নিয়ে আসা হয়েছে, বেগুনগুলো একটু বিচি তার সত্ত্বেও আমার হাজব্যান্ড বললো যে না, বেগুন ভাজাই করো, কারণ বেগুন ভাজা খিচুড়ির সাথে বেশ ভালো লাগে। আর আজ যেহেতু শুক্রবার সেই কারণে ডিম ভাজা করবো না, আমরা শুক্রবারে নিরামিষ খাই, তো সেই কারণেই আর কি ডিমটা ভাজা করিনি। এইদিকে দেখো, যেহেতু আমি খিচুড়িতে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই আমি অ্যাড করলাম 3টে মতো কাঁচা লঙ্কা।
যেহেতু বাচ্চাটাও খাবে তো এই ঝালটা আমার মাথায় রাখতে হয়, একটু ঝাল হয়ে গেলে আর খেতে পারবে না, আবার ওর জন্য আলাদা করে রান্না করতে হবে। সেই কারণে ঝালটা মাথায় রেখে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এই দিকে দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার লাস্টে পোস্ত অ্যাড করে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করলেই নামিয়ে দেবো, তাহলেই আলু ভাজা আমার রেডি। তো আলু ভাজাটা রেডি হয়ে গেলে আমি আবার বেগুনগুলো আর কি ভাজতে দিয়ে দেবো। বেগুনগুলো লবণ, হলুদ, গুড় সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি। আসলে আমি রান্নাতে একটু গুড়ের ব্যবহার একটু বেশি করি, গুড়টা একদম ঘরের খাঁটি গুড়, তো চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, এখন দেখি কতদিন পারি। আর এই দিকে দেখো আমার খিচুড়িটা এখনও ফুটতে অনেকটা টাইম লাগবে। এই দিকে দেখো একদম বলছি না হালকা বিচি বিচি হয়ে গেছে, তার সত্ত্বেও আর কি এই বেগুনই ভাজি করব। আর এইদিকে দেখো এখনও অবধি কিন্তু ছোলার ডালটা সিদ্ধ হতে একটু বাকি রয়েছে, মানে এখন অনেকটা পরিমাণই হবে আর কি। একটু যখন একটু গলা গলা টাইপের হয়ে যাবে তখন নামিয়ে দেবো। চালটা কিন্তু অনেকক্ষণ আগেই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু গোবিন্দভোগ চাল তো। আর এইদিকে দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে, তোমার কি বলে টমেটো আর আদা, এটাকে দিয়ে মশলা বানাবো আর কি। তো এটাকে বেটে নিতে হলো। এইদিকে দেখো গাঢ় হয়ে এসে, আর আমার বাবুর জন্য আগে তুলে নিয়েছি, তারপরে মশলাটা দেবো। আবার মশলা পছন্দ করে না, তো তেল এত পরিমাণে গরম হয়ে গেছে, কি হয় একা হাতে এদিক ওইদিক করতে করতে না আমার গ্যাসটা যে একটু বাড়ানো আছে আমি সেটা দেখিনি, তো তেল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। আমি এখন এতে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা অ্যাড করব। তারপরে দেখো এই মশলাটা তো এত পরিমাণে গরম হয়ে গেছে, ধোঁয়া ছিল বলে আমি সরে আসছিলাম না, ফোনে আর কি ক্যামেরাটা পুরো ধোঁয়া হয়ে যায়। তো যাই হোক পুরো মশলাটা দিয়ে দিলাম, এতে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দেবো, আর কোনো কিছু অ্যাড করবো না, কোনো মশলা অ্যাড করবো না। এটা দিয়েই কিন্তু আমার মশলাটা হয়ে যাবে। যেহেতু আমি নিরামিষ করছি তাই এতে কোনো পেঁয়াজ বা রসুন কিছু ব্যবহার করিনি, হিংও দিইনি। তো যাই হোক ভালোভাবে দেখো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন ওই কাঁচা টমেটোর গন্ধটা চলে যাবে তখন কিন্তু মোটামুটি হয়ে যাবে। অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে নুনও অ্যাড করে দিলাম, কারণ আমার হাজব্যান্ড একটু খেয়ে দেখলো যে লবণটা অল্প পরিমাণে কম বলছে, তার জন্য অল্প লবণ অ্যাড করে দিলাম। এবার দেখো খিচুড়িটা কিন্তু একদম টাইট টাইট হয়ে এসছে, আর বেশি টাইট করব না, কারণ পুরোটা যদি শুকিয়ে যায় তাহলে একটু অসুবিধাই হবে খেতে, তো আশা করি আর শুকাবে না। তো যাই হোক এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মশলাটা পুরোটা খিচুড়িতে অ্যাড করে দেবো। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই একদম আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু রেডি। এতে যত পরিমাণে সবজি দিতে পারবে ততই ভালো, ফুলকপি, বাঁধাকপি, শাক সমস্ত কিছু সবজি দিতে পারো। আমার কাছে ছিল না, আর ফুলকপিটা আমি আর খাওয়া বারণ, তার জন্য খেতে পারিনি। আর শাকটা হাজব্যান্ড বলেছিল এনে দেবো, আমি দেখলাম যে আবার আনতে যাবে, সেই কারণে আর পাঠাইনি। শাক দিলেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ কি হয় একসাথে চাল ডাল শাক সমস্তটাই আর কি একসাথে খাওয়া যায়, সেটা দেহের পক্ষে উপকার। আর যেহেতু তুমি ঘরোয়া করছো, তেল মশলাটা একটু অল্প ব্যবহার করছো, আর লাস্টে একটুখানি ঘি দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। গোবিন্দভোগ চালের খিচুড়িতে যদি লাস্টে একটু ঘি না পড়ে ঠিক জমে না। আর চালের এত সুন্দর স্মেল, পুরো ঘরটা আর কি আমার মম করছে আর কি। তো যাই হোক দেখো মোটামুটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার লাস্টে অল্প পরিমাণে ঘি দিয়েই আমি নামিয়ে নেব। আমার অন্য কোনো পাত্রে রাখবো না, কারণ এত বড় পাত্র আমার নেই, এই কড়াইটাই ঠিক আছে। ঢাকুন দিয়ে রেখে দেবো, যতটা আমরা দুপুরে খাবো রাত্রেতে তখন আবার আলাদা একটা ছোট পাত্রে রেখে দেবো, না আমার রাখার জায়গা নেই, মানে এত বড় পাত্র নেই। তো যাই হোক দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে। আসলে বাইরে পুরো অন্ধকার তো, লাইট জ্বলছে, তার সত্ত্বেও ক্যামেরাতে ঠিক ফোকাস আসছে না। কালারটা খুব সুন্দর কালার এসেছিলো। আর দেখতেই পাচ্ছ একদম চাল ডাল সমস্তটাই কিন্তু ভালোভাবে আর কি গলে গেছে। আর এতে সয়াবিনও দেওয়া হয়েছে, বাদাম ছিল না আমার কাছে তাই বাদামটা আমি অ্যাড করিনি। তো যাই হোক কে গোবিন্দভোগ চালের খিচুড়ি বা পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর বৃষ্টির দিনে কিন্তু এই সমস্ত খাবার খেতে বেশ সকলেরই ভালো লাগে। তো যাই হোক আর ভিডিওটা খুব একটা বড় করলাম না। দেখো এইদিকে কিন্তু আমার খিচুড়ি রেডি। ফ্রিজে আমার অনেকটা পরিমাণে টমেটোর চাটনিও রয়ে গেছে, তাই আজকে টমেটোর চাটনি করিনি। আর বানিয়েছি বেগুন ভাজা, আর বানিয়েছি আলু ভাজা। এটাই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই।